ফিরে এলাম বিরতির পর। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বাড়িতে চুরি। আরো একবার জানাই, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বাড়িতে চুরি। খোয়া গেল লাখ টাকার দরকারি জিনিস। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হলেন সৌরভের পরিবার। খোয়া গেল লাখ টাকার দরকারি জিনিস থেকে শুরু করে আরো একাধিক নথিপত্র। বেহালার যে বাড়ি, সেই বাড়ি থেকে, বেহালার চৌরাস্তার বাড়ি থেকে চুরি গেছে বলে অভিযোগ উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি থেকে। কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধি আদিত্য রায়ের সঙ্গে। আদিত্য, এই মুহূর্তে ভারতের প্রাক্তন অধিনায়কের বাড়িতে চুরির খবর, কতটা সত্যতা রয়েছে এই অভিযোগের? এই মুহূর্তে দাঁড়িয়ে যে গোটা রাজ্য জুড়ে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, অহরহ কিন্তু চুরির ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি গোটা রাজ্য এবং গোটা দেশে যে চুরির ঘটনা একের পর এক বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবারে বিভিন্ন জায়গাতে বড় বড় বাড়িতে আমরা শুনেছি যে চুরির ঘটনা হয়েছে। অনেক জায়গাতে এই চুরির ঘটনা হচ্ছে। সাধারণ যারা নাগরিকরা রয়েছেন তাদের বাড়ি ঘরে তো হচ্ছেই। এই বিষয়গুলোকে কেন্দ্র করে এক প্রকার কিন্তু অতিষ্ঠ সাধারণ মানুষ। ত্রিপুরা রাজ্যের মানুষ যেভাবে অতিষ্ঠ, গোটা দেশের মানুষও কিন্তু একই রকম ভাবে অতিষ্ঠ। তবে এবার চুরি হলো খোদ সৌরভ গাঙ্গুলির বাড়িতে, অর্থাৎ ভারতের প্রাক্তন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, তার বাড়িতে কিন্তু হয়েছে চুরি। এবং যেটা জানা যাচ্ছে, লক্ষাধিক টাকার একটি মোবাইল ফোন চুরি হয়েছে। এবং যেটা জানাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, যে জানুয়ারি মাসের 19 তারিখ শেষ সেই ফোনটিকে তিনি দেখেছিলেন, লক্ষাধিক টাকার সেই ফোন, এবং সেই ফোনটা চুরি হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে, যে যেই সময় সেই ফোনটা চুরি হয়েছে সেই সময় সৌরভ গাঙ্গুলির বাড়িতে চলছিল রঙের কাজ, অর্থাৎ কনস্ট্রাকশন, এবং তার পাশাপাশি পেন্টিং এর কাজ চলছিল এবং রং মিস্ত্রিদের আনাগোনা ছিল সেই বাড়িতে। তবে তার পাশাপাশি সুপ্রীতি, অবশ্যই যে বিষয়টা লক্ষণীয়, যে এই মুহূর্তে দাঁড়িয়ে ফোনের মধ্যে আমরা জানি ইতিমধ্যেই অনেক দরকারি ফোন নাম্বার যেরকম থাকে, অনেক দরকারি নথিও থাকে। তো স্বাভাবিকভাবেই এই নথিগুলোকে কেন্দ্র করে সৌরভ গাঙ্গুলি, আমরা জানি যে বিসিসিআই এর প্রেসিডেন্টও ছিলেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ অনেক পোস্ট তিনি হোল্ড করেছেন এবং গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিত্বদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে প্রতিনিয়ত। তো তার ফোন, অর্থাৎ যে ফোনের মধ্যে নানান তথ্য থাকতে পারে, নানান ফোন নাম্বার রয়েছে, নানান ব্যক্তিগত তথ্য রয়েছে, সেই ফোনটা কিন্তু চুরি হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌরভ গাঙ্গুলি যদিও তৎক্ষণাৎ সেখানে যাননি, পুলিশের দ্বারস্থ হননি, প্রথমে নিজে খোঁজা। আদিত্য, যে ফোন চুরি গেছে তা কি সৌরভ গঙ্গোপাধ্যায়েরই ফোন ছিল, না বাড়ির পরিবারের অন্য কারোর ফোন ছিল? দেখো সুপ্রীতি, যেটা জানা গেছে সৌরভ গাঙ্গুলিরই ফোন ছিল সেটা, এবং 19 জানুয়ারি সকাল 11:30টার সময় তিনি শেষ ফোনটা দেখেছিলেন, সেই তথ্য কিন্তু তিনি নিজেই জানিয়েছেন। এবং তারপরে তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন। তবে অভিযোগ দায়ের করার আগে সৌরভ গাঙ্গুলি নিজে নিশ্চিত হওয়ার জন্য সেই বাড়ি ঘর এবং অন্যান্য সম্ভাব্য যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাতে তিনি নিজে খোঁজাখুঁজি করেছেন, তার পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করেছেন। এবং এই ফোনটা যে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র টাকার দিক থেকে নয়, অন্যান্য দিক থেকেও যে গুরুত্বপূর্ণ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যেমনটা আমি বলছিলাম যে নানান তথ্য সেই ফোনে রয়েছে, নানান ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, ফোন নাম্বার রয়েছে সৌরভ গাঙ্গুলির। এবং যেমনটা আমি বলছিলাম যে তিনি নানান গুরুত্বপূর্ণ পোস্ট তিনি হোল্ড করেছেন সৌরভ গাঙ্গুলি, এবং এখনো গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিত্বদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন জিনিসে তিনি অংশগ্রহণ করছেন এবং সেই সব বিষয়গুলোকে কেন্দ্র করে তার ফোন হারানো, স্বাভাবিকভাবেই কিন্তু নানান প্রশ্ন উঠছে এই বিষয়টাকে কেন্দ্র করে। অর্থাৎ ফোনটা কি শুধুমাত্র ফোনের যে দাম তার জন্যই চুরি হয়েছে, নাকি অন্য কোনো ছক রয়েছে তার পেছনে, নাকি অন্য কোনো মতলব রয়েছে চোরের তার পেছনে সেই ফোন থেকে কোনো তথ্য বার করে আনা, এই প্রশ্নগুলো কিন্তু একটা উঠতে শুরু করেছে। তবে সৌরভ গাঙ্গুলি ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানিয়েছেন এবং অভিযোগ জানানোর পরও পুলিশ কিন্তু জানিয়েছেন তারা যথাযথ চেষ্টা করছেন সেই ফোনটাকে ট্রেস করে বার করার জন্য, এবং সেই ফোনটাকে কিভাবে ট্রেস করা যায়, জিপিএস ট্যাগিং থেকে শুরু করে, জিপিএস লোকেশন থেকে শুরু করে বিভিন্ন ভাবে কিন্তু তারা চেষ্টা ইতিমধ্যেই চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সেভাবে সফলতা পায়নি। তবে সৌরভ গাঙ্গুলিও পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে নির্দিষ্ট কারণ নামে কিন্তু সৌরভ গাঙ্গুলি কোনো অভিযোগ করেননি। তবে তিনি গোটা বিষয়টাই জানিয়েছেন যে সেই সময় ঘরে তার রঙের কাজ চলছিল, রং মিস্ত্রিদের আনাগোনা ছিল, সেই সময় সব বিষয়ে জানিয়ে কিন্তু তিনি তথ্য তুলে ধরেছেন এবং অভিযোগ দায়ের করেছেন সৌরভ গাঙ্গুলি, এমনটাই জানা যাচ্ছে সুপ্রীতি।
একদমই ধন্যবাদ আদিত্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সৌরভ গাঙ্গুলির বাড়িতে চুরি, ইতিমধ্যেই রঙের কাজ চলছিল তার বাড়িতে, এবং তারাই এই কাজের সঙ্গে জড়িত থাকতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সৌরভ গাঙ্গুলির পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।